তো গাইস এই যে দেখতে পাচ্ছ আদ্রি, কিন্তু এই দিয়ে আমরা দিদি থেকে এই ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। তোমাদেরকে যেটা বলেছিলাম একটু সেন্সিটিভ টাইপের, মানে লোকজন দেখলে একটু ঘাবড়ে যায়, কান্না করে ফেলে, ঠিক আছে। তো আদ্রিক ভালো করে দেখে নাও। এই যে যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মেজো পিসির ছেলের ছেলে, ঠিক আছে। আশা করি তোমাদের ডাউট নেই। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো না, বাট আমি জানি যে মাঝে আমি একদিন স্ক্রিপ্ট করে গেছি ব্লগ, ঠিক আছে। তোমরা যে ব্লগটা আজকে দেখতে পারবে, মানে এই ব্লগটা দিন দেখবে হয়তো একদিন তারও পার হয়ে যাবে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। বাট আমি যে ব্লগটা আজকে পোস্ট করবো, মানে আজকে হচ্ছে সানডে, সো এই ব্লগটা শ্যুট করার একদিন পরে আমি আবার আজকে ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো। সো আজকে তো মানে রবিবার, ঠিক আছে। সো এখন বাজে হচ্ছে 8:30, আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তার একটা কারণ না, অনেকগুলোই কারণ আছে। প্রথম কথা হচ্ছে মা বাড়িতে নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মা বাড়িতে না থাকলে বুঝতে পারো, মানে কিছু কাজ না থাকলেও কিছু তো করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটু কাজ একটু বেশিই আছে, তো জানি না কতদূর কী হবে, বাট কিছু করার নেই। তো চলো, উঠে যখন পড়েছি সমস্ত কাজ বাজও আমাকেই করতে হবে, সব কাজ বাজ করে নেবো। আর আমি জানি আমার এই ব্যাকগ্রাউন্ডে এই দেওয়ালটা তোমরা বারবার দেখতে পাও আমার ভিডিওতে, আর আমি আমার অনেক ভিডিওতে বলেওছি যেটা আমি রিমুভ করবো, বাট যেটা আমার রাইট নাও আমার টাইম হয়ে উঠছে না, ঠিক আছে। তো তার জন্য আমি করতে পারছি না কিছু, মানে তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো, ঠিক আছে। টেনশন করো না তোমরা, খুব তাড়াতাড়ি এটাকে আমি রিমুভ করে দেবো। দেখো, আমরা তো এটা আঠা দিয়ে লাগিয়েছিলাম, ঠিক আছে। তো তোমার কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানতে পারো যে এটা আমি কীভাবে রিমুভ করবো, মানে খুব ইজিতে আমার এটা রিমুভ হয়ে যাবে। সো তোমরা যদি কেউ বলে দাও তাহলে খুব ভালো হয় আমার, ঠিক আছে। তো যাই হোক, চলো আপাতত অনেক কাজ রয়েছে, সেগুলো আগে সেরে আসি, তারপরে আবার এসে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। তো চলো। তো গাইস এই দেখো, সকালবেলা জল নিতে এসেছি, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে এখনো কল দেয়নি, আর এটা হচ্ছে ছোটো বউদের বাড়ি থেকে জল নিচ্ছি। এবার তোমরা যদি বলো যে তোমাদের বাড়িতে কি কল নেই, আছে, বাট গাইস মজা লাগে, মজা। গাইস ফাইনালি আমি জল নিয়ে চলে এসেছি। এই যে আমাদের যদি কল দিত তাহলে কলটা ঠিক এই যে আমাদের ঘরের সামনেই হতো, ঠিক আছে। এটাই। আর বৌদিদের বাড়ি ধরো কাছেই আছে, তো ওখান থেকে জল আনার সুবিধা হয়, সেই জন্য একটুখানি জল যখনই আসে কলে তখন একটু একটু করে নিয়ে আসি, কারণ এই গাছগুলোতে দেওয়ার জন্য জাস্ট, আর কিছুই না। তো নিয়ে এসেছি জল, এই যে। তো চলো এখন ওপরে গিয়ে জলটা দিয়ে আসি। এরকম জলে যথেষ্ট, কারণ আমাদের বেশি গাছপালা নেই। তো চলো আস্তে আস্তে গাছগুলোতে জল দিয়ে আসি, তারপরে তোমার সাথে দেখা করছি, ঠিক আছে। চলো। তো গাইস গাছে জল দিয়ে কিন্তু চলে আসলাম একদম সোজাসুজি রান্নাঘরে, ঠিক আছে। তো যেহেতু জানো যে মা আজকে বাড়িতে নেই, সেহেতু কম বেশি যাই হোক কিছু হোক তো হলেও আমাকে একটু রান্না করতে হবে, ঠিক আছে। সো ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা মা করেই রেখে গেছিলো, আর আমি শুধু ডালটা করেছি এখন, মানে করবো আর কি। তো দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা টেকনিক বলে রাখি, সেটা হচ্ছে যখনই তোমরা ডাল সেদ্ধ করবে এবং যে লঙ্কাটা দাও না, এটা আমি করে থাকি, তাই তোমাদেরকে বলছি। তো লঙ্কাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি তুলে নিয়ে তারপর ওটাকে ভালো করে মানে থেতো করে নেবে, ঠিক আছে। তাহলে দেখবি একটু ঝালটা বেশ মানে ভালো হবে আর কি। জানি এটা অনেকেই করো, বাট আমি বলে দিলাম, এটা আমার একটা প্রসেস, মানে একটু আলাদা করে লঙ্কাটাকে তুলে নিই, তারপরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নেবো আরেকবার, ঠিক আছে। মানে ওই পেস্ট করা লঙ্কাটা আবার দিয়ে দিয়েছি ডালের মধ্যে, ঠিক আছে। দিয়ে এবার এর মধ্যে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, এবার এটাকে একটুখানি কুক করবো। আর আমি এখানে টমেটো দিয়ে ডাল করছি, তো ডালের পরিমাণটা খুব একটা বেশি নেই, তো তার জন্য অল্প অল্প সব কিছু দিয়েছি, মানে একটা টমেটো দিয়েছি জাস্ট। জানি না কেন চাটনিতে টমেটো দিলে আমার খেতে ইচ্ছা করে, বাট ডালের মধ্যে টমেটো দিলে আমার খেতে ইচ্ছা করে না, আমি জানি না কেন এটা আমার সাথে হয়। তো চলো, এটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে প্রায়, ঠিক আছে। আর আমাদের যেহেতু গ্যাসের দুটো মুখ আছে, আমি জানি না কার কার গ্যাসের দুটো মুখ আছে, তো তার জন্য একদিকে কড়াই গরম করতে দিয়েছি, মানে তেল দিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ডালটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো এভাবেই তোমরা যারা রান্না করতে এখনও পারো না তারা এভাবে একটু চেষ্টা করতে পারো আমার মতো। তো ওদিকে তেলটা গরম হচ্ছে, ওর মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, তারপরে কিন্তু ডালটা ঢেলে দেবো, ঠিক আছে। ব্যাস হয়ে যাবে, ব্যাস হয়ে গেল তোমাদের কিন্তু টমেটো দিয়ে ডাল। তো জানি না কেমন হয়েছে, এখনও টেস্ট করিনি। আর এখানে কিন্তু একটুখানি সিম ভাজবো বলে রেখে দিয়েছি, মানে কেটে রেখেছি আর কি, ঠিক আছে। তো যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই, আমি বাবা আর ভাই আছে, তো সেই জন্য অল্প অল্প সব কিছুই করেছি। 2 hours later. তো গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে। এখন রাইট না কটা বাজে দাও দেখিনি, প্রায় 4টে, ঠিক আছে। সো প্রায় 4টে আমি স্নান করে আসলাম, মা এখনও বাড়িতে আসেনি। আমি আপাতত বলো ওর একাই আছে, বাড়িতে আরও অনেকে আছে। তো আমাকে যেটা বলছিলাম মেন ক্লিয়ার করা ছিল, সেটা হচ্ছে বাড়িতে নতুন গেস্ট এসেছে গাইস, নতুন নয় মানে ওরা তো গেস্টই। তো যাই হোক, আমার মেজো পিসির ছেলে, ঠিক আছে। সো ওরা এসেছে, পরশুদিন এসছে, তো কালকের রাতটা আমাদের বাড়িতে ছিল। ওই যে তোমার তো মনেই আছে, আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম না, যে আমরা একটা স্বাদে মানে অনুষ্ঠানে গেছিলাম স্বাদে, তো এই ভাইয়ের বউয়ের সাথে গেছিলাম। তো তারপরে মানে যেটা হয়েছে আর কি, ওর ছেলে হয়েছে, ঠিক আছে। সো তারপরে আমরা তো মানে আমি তো জানি, আমি দেখেছি, বাট তোমরা দেখো, তোমরা জানো, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ব্লগটা শ্যুট করছি। সো এখন ঘুমাচ্ছে, তারপরে আমি ব্লগটা শ্যুট করে নিতাম অনেক আগেই। আমি আগের ব্লগটা সামান্য একটুখানি দেখিয়েছি, তখন একটু অনেক কান্নাকাটি করছিল, তো সেজন্য আর একটু মানে একটু অন্যরকম, মানে মানে কী বলবো, মানে অ্যাকচুয়াল বাচ্চারা যেরকম হয়, ঠিক আছে, মানে অচেনা মানুষ দেখলে পরে
একটু ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, একটু কান্নাকাটি করে, তো অচেনা জায়গায় এসছে, তো সেই জন্যই একটুখানি বেশি কান্নাকাটি করছে, তাছাড়া কিছুই না। ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠুক, তারপর তোমাদের সঙ্গে একবার দেখা করাবো। আর আমি রান্না করেছিলাম, তোমরা দেখতেই পারলে, টমেটো দিয়ে ডাল করেছিলাম, মসুরির ডাল, আর হচ্ছে সিম ভেজেছিলাম আর কি। তো আস্তে আস্তে একটু একটু করে আমার রান্নার হাত ভালো হচ্ছে গাইস, আমি জানি হয়তো এর থেকে বেটার কিছু হতে পারে, নাও হতে পারে, তো জানি না কতদূর কী হবে। তো আগে যেভাবে আমি রান্না করতাম, ঠিক আছে, মানে কেউই খেতে পারতো না, এখন যাই হোক নিজে একটু খেতে পারি, কেউ খেতে পারে কিনা আমি জানি না, বাট আমি নিজে একটুখানি খেতে পারি, আর এটা সবথেকে বড় কথা। আর এখন হালকা হালকা গরম পড়ছে, ঠিক আছে, গরম পড়ছে, রাতে ঠান্ডা লাগছে, কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। এখন লেপটেপ কিছু তোলা হয়নি, মানে শীতের জামা কাপড় তোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। আর তারপরে আজকে দিনটাতে কীভাবে কেটে গেলাম নিজেই জানি না, কারণ মা বাড়িতে না থাকলে খুবই খুবই প্রেশার পড়ে যায়, ঠিক আছে। মানে কেউ হয়তো বলবা যে হ্যাঁ এই কাজ করতে প্রত্যেক দিন সবাই করে, তো তোমার এত প্রবলেম কিছু, আমার প্রবলেম কিছুই না। অ্যাকচুয়ালি আমার হচ্ছে একটা প্রবলেম আছে, আমার হচ্ছে ওসিডির প্রবলেম আছে, মানে ওই জিনিসপত্র একটু ঠিকঠাক রাখা, ঠিক আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সমস্ত আমার একটু প্রবলেম আছে। তো আমি তো ছোটোবেলা থেকেই এই প্রবলেমটা ভোগ করছি। এটা আমার এরকম আমি একটা মানে সবসময় থাকতাম, আর আমার বাড়ির লোক ভাবতো কি আমি কোনো রোগে আক্রান্ত, ঠিক আছে, মানে এরকম একটা বিষয় আর কি, মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার কেন থাকতে হবে, ঠিক আছে, ওদের কথা হচ্ছে এটা। আর দেখবে তুমি একটা জিনিস দেখবে যে যদি বাড়ির আমি বলছি না আমার বাড়ির লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বাট যেরকম আমি থাকতে চাই সেরকম হয়তো ওরা নয়, বাট ওরা একটু অন্যরকমই, আর সবসময় সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমার খুব প্রবলেম হয়। এখন ওই প্রবলেমটা অনেকটা কমে গেছে, বাট আগে আমার ভীষণ প্রবলেম হতো। মানে কী বলবো, আমি যেভাবে জিনিসগুলো রাখতে চাইতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইতাম, ওদের অত সেটা ভালো লাগতো না, প্রবলেম হতো। আমি বুঝতে পারি, এখন বুঝতে পারি জিনিসগুলো। আর আমি একটা ইনসিডেন্টও করেছিলাম, রাত 2টোর সময় উঠে আমার মানে উঠে আমি জিনিসপত্র ঠিক করতাম, ঠিক আছে, জামা কাপড় সব ভাঁজ করা আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, এটা আমি রাত 2-3টের সময় উঠে আমি সেটাকে ঠিক করে আবার শুতাম, এরকম নাকি আমি করেছি অনেক, ঠিক আছে, মা বলে। তো ইয়েস, এই প্রবলেমটা তো আমার মধ্যে আছে, আর ভীষণভাবে আছে। এখন অনেক কমে গেছে, বাট তাও আছে। কান্না পেয়ে যেত যখন মানে দেখতাম যে আমি যেভাবে জিনিসটা রেখেছি সেইভাবে জিনিসটা নিয়ে কেউ সরিয়েছে, বা একটু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে গেছে, আমার ঠিক মানে আমি তো বলতে পারতাম না ঠিক, কিন্তু আমার কান্না পেয়ে যেত, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো আমার মধ্যে ভীষণভাবে ছিল। আমি জানি অনেকে এই জিনিসটা রিলেট করতে পারবে না, কারণ যার সঙ্গে ঘটে অ্যাটলিস্ট সেই জানে, এটাই, আর কিছু না। তো যাই হোক আমি এই নিয়ে আর বকবক করতে চাচ্ছি না, ঠিক আছে। চলো একবার নিচে যাই, আপাতত একটুখানি চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ একটু আগে আমি স্নানটা করে এসেছি। আর চলো, ওর নাম হচ্ছে আদ্রিক, ঠিক আছে। সো নামটা কেমন তোমরা জানিও, আর ও ঘুম থেকে উঠুক, তারপর তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, ঠিক আছে, চলো। 5 minutes later. আচ্ছা, তো গাইস এই যে দেখতে পাচ্ছ আদ্রিক, কিন্তু আমি এখানে ভিডিওটা শুরুই করেছিলাম, আর ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আমি আর ফোর্সফুলি ভিডিওটা করছি, কারণ ওরা আজকেই চলে যাবে। 5 minutes later. তো গাইস এই দিয়ে আমরা দ্বিতীয় থেকে এই ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। তোমাদেরকে যেটা বলেছিলাম একটু সেন্সিটিভ টাইপের, মানে লোকজন দেখলে একটু ঘাবড়ে যায়, কান্না করে ফেলে, ঠিক আছে। তো আদ্রিক ভালো করে দেখে নাও, এই যে যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মেজ পিসির ছেলে, ঠিক আছে। আশা করি তোমাদের ডাউট নেই। আর তোমরা হয়তো দেখে থাকবে যে আমরা ওর মায়ের হচ্ছে সাথে গেছিলাম, ঠিক আছে। তো সেটা ভিডিও আমি শ্যুট করেছিলাম, যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে ওখানে চেক আউট করতে পারো। সেই স্বাদের গাইজ ও একটু কান্না করে ফেলছে, তো কিছু করার নেই, ঠিক আছে, মানে ওকে ও মানে কান্না করে তো যাই হোক তোমরা দেখে রাখো, এই হচ্ছে আদ্রিক, ঠিক আছে। আমি ওকে কান্না করাচ্ছি না তোমাদের ভিডিও শ্যুটের জন্য, আমি এখন ওকে দিয়ে আসছি, টাটা। Much later. তো গাইজ এখন সন্ধ্যা প্রায় 6:30 মতন বাজে, তো আদ্রিকরা তো চলে গেল, তোমাদের যাওয়াটা দেখানো হয়নি। তো যাই হোক ওরা বাড়ি চলে গেছে, তারপরে আমি একটু বাজারে এসেছি, আর মায়ের দর্শন করবো না এটা তো হয় না, তো তোমরা একটুখানি দর্শন করে নাও মায়ের, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এখানে আসলে মনটা আমার সত্যি খুব ভালো হয়ে যায়, ঠিক আছে, একটা আলাদা একটা ফিলিংস হয় আমার মনের মধ্যে, একটা শান্তি আসে, আমি জানি না কেন। 5 minutes later. যাই হোক আমি মায়ের দর্শন করে চলে এসেছি একটুখানি পার্লারে, কারণ বহুদিন হয়ে গেছে আইব্রো করা হয়নি, তো সেই জন্য এসেছি। তো দেখতে পাচ্ছ মোটামুটি এইরকম হয়েছে। আর চলো এখান থেকেই আইব্রোটা করে এবার আমি বাড়ি চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, টাটা।